নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। আজ আমরা সবথেকে রহস্যময় গ্রহ কেতুকে নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনেক অজানা তথ্য এবং ইউটিউব জগতে এরকম তথ্য আগে কোনো দিন পরিবেশন হয়নি, যা আমি আপনাদের আজ পরিবেশন করব। প্রথমেই কেতুর কারকতা নিয়ে কিছু কথা আপনাদের বলবো। কেতুর কারকতা অনেকের কাছেই ভয় পাওয়ার মতো, কিন্তু সত্যিই কি কেতু ভয়ের গ্রহ? সমস্ত কিছু জানতে পারবেন আমার এই ভিডিওতে। কেতুর প্রতীক হলো সর্প। কেতুর কারকতা রহস্যময়, গোপনীয়তা, সাপের মতো কুণ্ডলী পাকিয়ে শুয়ে থাকা, নির্জীব, রোগ, কাপুরুষতা, অপমান, অবনতি, বাধা, স্বার্থপরতা, কর্মবিরতি, নপুংসক, হৃদয়হীনতা, চোর, গুন্ডা, শয়তান, কয়েদি, মহামারী, বিষপ্রয়োগ, রোগীর ঘর এবং হাসপাতাল। এইগুলি আমরা সাধারণভাবে জানি, কিন্তু এত কিছু নেগেটিভ কারকতা থাকলেও এর পজিটিভিটি কিন্তু অনেক বেশি, যা আমাদের আধ্যাত্মিক জীবনকে সুদৃঢ় করতে অত্যন্ত উপযোগী। কেতু হল আধ্যাত্মিকতা, আত্মজ্ঞান এবং মুক্তি বা মোক্ষ লাভ। কেতু হল আপনার পূর্বপুরুষ। আপনার জন্মছকে যদি নবমে কেতু থাকে, তাহলে আপনার প্রথম সন্তান পুত্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং প্রথম সন্তান যদি পুত্র হয় তাহলে আপনার ভাগ্যের উন্নতিও হবে অনেক বেশি। যে সমস্ত মানুষদের নবমে কেতু থাকে তারা ধর্মগুরু হতে পারেন, তারা মানুষকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে পারেন। জন্মছকে রাহু কোনো জিনিসকে বৃদ্ধি করতে সাহায্য করে। রাহু যদি শুক্রের সঙ্গে থাকে তাহলে সেই ব্যক্তির আর্থিক বৃদ্ধি খুব দ্রুত হয়, তবে সেই বৃদ্ধি বেশি দিন স্থায়ী নাও হতে পারে। কিন্তু যদি কোনো মানুষের জন্মছকে কেতু থাকে, তাহলে কেতু যে বৃদ্ধি দেবে সেটাই হলো প্রকৃত বৃদ্ধি, এবং যা দীর্ঘদিন ধরে স্থায়ী হবে। তবে একথাও সত্যি যে যে জাতকের জন্মছকে শুক্র এবং কেতু আছে তার অর্থের প্রতি টানও কম থাকবে। তবে এখানে একটা কথা বলা ভালো। ধরুন আপনি বিবাহের জন্য পাত্রী দেখতে যাচ্ছেন, আপনার জন্মছকে শুক্র এবং কেতুর কনজাংশন আছে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার জন্মছকে শুক্র হলো আপনার স্ত্রী। এবার আপনি যদি দেখেন যে সেই মহিলা অত্যন্ত বেশি মেটেরিয়ালিস্টিক, কেরিয়ারের প্রতি অত্যন্ত প্যাশনেট, ধর্মে কর্মে মতি নেই বললেই চলে, এই রকম মহিলাকে যদি আপনি বিবাহ করেন তাহলে অবশ্যই আপনার বিবাহ টিকবে না। এর কারণ হলো আপনার জন্মছক আপনাকে বলতে চাইছে যে আপনার স্ত্রীর কেতুর মতো ক্যারেক্টার হওয়া উচিত, তার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকা উচিত, তার মধ্যে ধীর স্থির ভাব থাকা উচিত। কিন্তু না, আপনি যাকে বিবাহ করলেন তার চরিত্র রাহুর মতো, তাহলে যা হবার তাই হবে, আপনার বিবাহ টিকবে না। আবার ধরুন আপনার জন্মছকে শুক্র এবং রাহু আছে, আপনি কোনো সংস্কারী মহিলাকে বিয়ে করলেন, কিন্তু রাহু দেখায় আনঅর্থোডক্সি, অর্থাৎ সব কিছুর থেকে একটু আলাদা। এখানে যদি আপনার বিবাহ প্রেম বিবাহ না হয় এবং অন্য কাস্টে না হয়, তাহলে আপনার সমস্যা অবশ্যম্ভাবী। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিবাহের আগে বা জীবনের যে কোনো ইভেন্টের আগে অবশ্যই একজন ভালো জ্যোতিষের কাছে নিজের জন্মছক বিচার করে নেওয়া উচিত। যদি আপনাদের জন্মছকে 1 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর ঘরে কেতু থাকে, তাহলে আপনার জ্যোতিষীয় জ্ঞানও বৃদ্ধি পাবে, আপনি মানুষ চিনতে পারবেন এবং আপনার জীবন দর্শন হবে অন্য মানুষদের থেকে সম্পূর্ণ আলাদা। যদি আপনার ছকে 2য়, 6ষ্ঠ এবং 10ম ঘরে কেতু থাকে, তাহলে আপনি জ্যোতিষ থেকে বেশ কিছু অর্থ উপার্জন করতে পারবেন। যদি আপনার জন্মছকে 3য়, 7ম এবং 11 কেতু থাকে, তাহলে আপনি
কোনো মানুষকে রেমেডি দিলে সেই মানুষের দ্রুত উপকার হবে। যদি আপনার জন্মছকে চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ঘরে কেতু থাকে, তাহলে কিন্তু আপনার একটু সাবধান হওয়া প্রয়োজন। আপনার জ্যোতিষীয় জ্ঞান অত্যন্ত বৃদ্ধি পাবে, কিন্তু অর্থ উপার্জন করতে গেলে আপনার সেই জায়গাটা নষ্ট হতে পারে। অষ্টম ঘরে কেতু থাকলে আপনি কোনো রিসার্চের সঙ্গে যুক্ত হতে পারেন, তবে এই ঘরে আপনি যদি জ্যোতিষ থেকে ইনকাম করতে চান, তাহলে কিন্তু সেটা সবসময় ভালো নাও হতে পারে। দ্বিতীয় ঘরে কেতুর অবস্থান দেখা গেছে যে পুরনো জিনিস সংগ্রহ করতে তারা ভালোবাসবে এবং পুরনো কয়েন সংগ্রহ করতেও তারা ভালোবাসতে পারে। যে সমস্ত মহিলাদের ছকে তৃতীয় ঘরে কেতু থাকে, দেখা গেছে তাদের দ্বিতীয় বা তৃতীয় সন্তান মিসক্যারেজ হতে পারে। তবে তৃতীয় কেতু দেখা গেছে পায়ের কিছু সমস্যা এবং কোমরের কিছু সমস্যাও দিতে পারে। চতুর্থ ঘরে যদি কোনো ব্যক্তির কেতু থাকে, তাহলে তাদের আচরণ একটু মাতৃসুলভ হয়। তারা কর্মক্ষেত্রে কথা বলতে খুব ভালোবাসবেন, কিন্তু বাড়িতে এসে তারা চুপচাপ হয়ে যান। পঞ্চম ভাবে কেতু থাকলে তার ইনটিউশন পাওয়ার অনেক বেশি হয়। তারা কোনো ঘটনার পূর্বাভাস আগে থেকেই পেয়ে যান। ষষ্ঠভাবে কেতু থাকলে আপনারা একটু সাবধান হয়ে যাবেন, কারণ ষষ্ঠভাবে কেতু থাকলে রোগ নির্ণয় করতে অনেক সময় দেরি হয় বা ভুল হয়ে যায়। সপ্তমভাবে কেতু থাকলে এই সমস্ত মানুষ বিবাহ করতে চায় না, কিন্তু যদি তার বিবাহ হয়, তাহলে তার জীবনসঙ্গীকে অবশ্যই আধ্যাত্মিক হতে হবে। অষ্টমভাবে কেতু থাকলে সেই মানুষ যদি গবেষণার কাজে নিয়োজিত থাকতে পারেন, তাহলে তার ভালো হবে। অকাল্ট সায়েন্স বা জ্যোতিষশাস্ত্রে তার পারদর্শী হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এদের ইনটিউশন পাওয়ারও অনেকটা ভালো হয়। তবে এদের কোমরে ব্যথা এবং যৌনাঙ্গে কোনো সমস্যা থাকতে পারে। নবম ঘরে কেতু মানুষকে আধ্যাত্মিক করে, প্রথম সন্তান পুত্র হবার সম্ভাবনা বেশি। দশম ঘরে কেতু কর্মস্থানে বিভিন্ন রকমের সমস্যা দেয়, কর্মে মনোসংযোগ করতে অসুবিধা হয়। যদি আপনার একাদশ স্থানে কেতু থাকে, তাহলে সেটা আপনার মায়ের জীবনকে সমস্যাবহুল করে তোলে। তবে সেই সমস্ত ব্যক্তির পূর্বপুরুষেরা অনেক নামী ব্যক্তি হন। দ্বাদশ ঘরে অর্থাৎ 12 নম্বর ঘরে কেতু থাকলে সেই জাতকের সব সময় ভগবানের স্মরণে থাকা উচিত এবং পার্থিব যে কোনো জিনিসের প্রতি তার মোহমায়া ত্যাগ করা উচিত। তাহলেই তার জীবনের উন্নতি সব থেকে বেশি হবে। কারণ কেতু হলো একটি আধ্যাত্মিক গ্রহ, কেতু হলো মোক্ষ লাভের গ্রহ। আপনার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা আসছে, ভয়ে আসছে, তার থেকে মুক্তি পাবার একটাই উপায়, আপনি সেটা ভগবানকে জানিয়ে তার উপর ছেড়ে দিন। কেতু যেহেতু মুক্তির কারক গ্রহ, সেহেতু আপনি যখনই সেই ভয়টাকে মন থেকে ঝেড়ে ফেলবেন, তখনই সেই ভয় থেকেও আপনি মুক্তি পাবেন। আপনার জন্মছকে যদি আপনার মনে হয় কেতু আপনাকে কষ্ট দিচ্ছে, তাহলে আপনি কিছু উপায় করতে পারেন। প্রথম, ভগবানের কাছে সমস্ত কিছু সমর্পণ করুন। আপনি যদি প্রতিদিন মেডিটেশন বা যোগব্যায়াম করতে পারেন, তাহলেও কেতু গ্রহ ভালো হয়। সংসারে কর্মের মধ্যেও আপনি আধ্যাত্মিকতার মধ্যে ডুবে থাকুন। কেতুর মতো ভালো কোনো গ্রহ হয় না। কেতু আপনাকে জীবনের আসল আনন্দ উপভোগ করাতে পারে, আপনাকে মোক্ষ লাভ এনে দিতে পারে। এছাড়াও অমাবস্যা তিথিতে আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু দান করতে পারেন। এছাড়াও কেতুর রত্ন হলো ক্যাটসাই। আপনি ভালো ক্যাটসাই পড়তে পারেন, তবে অবশ্যই সেটা আপনার জন্মছকের পুঙ্খানুপুঙ্খ বিচার করে এবং ভালো কোনো জ্যোতিষকে দিয়ে তার বিচার করে পড়বেন। এই সমস্ত কিছু উপায়গুলি করলে আপনার জন্মছকে কেতু অনেকটা ভালো হতে পারে। সর্বোপরি সৎ থাকুন, ভগবানের প্রতি আস্থা রাখুন, তাহলে কেতু এমনিতেই আপনাকে ভালো ফল দেবে। ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক,
শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো। তাহলে আমি আমার পরের ভিডিওটি খুব দ্রুত আপনাদের সামনে নিয়ে চলে আসব। ধন্যবাদ।